না দিতে পেরে গতকালকে তাহিরি হুজুর, কথিত তাহিরি হুজুর বলেছে কোনো দলিল নাই, কিন্তু মহব্বতের টানে আমরা এই কাজ করি। আমরা বলতে চাই, আমি যদি এই কথা বলি যে 1 ঘন্টার জন্য মহব্বতের টানে আপনার বউকে আমি চাই, বৈধ হবে? বৈধ হবে? কেন বৈধ হবে না? শরীয়তে সাপোর্ট করে না, ইসলাম তা অ্যালাউ করে না। সুতরাং মহব্বতের কারণে কোন জিনিস বৈধতা দেওয়া যায় না, তার পেছনে শরীয়তের দলিল থাকতে হয়। আমি ঢাকা আজকে কইছি যে ঈদে মিলাদুন্নবীতে আনন্দ রিলি করা, জুলুস করা এটা দলিলের ব্যাপার না, এটা হলো মহব্বতের ব্যাপার। অনেকে এগুলা বুঝে না, বুঝে উল্টা পাল্টা কান বেলে কইছি দলিল বেলে নাই মিলাদুন্নবী। আমি কি মিলাদুন্নবীর দলিল নাই কইছিলাম? তো আমরা অনেক দলিল আজকেও দিব। তো যারা নবীরে মহব্বত করে, এটা কি দলিল দিয়ে মহব্বত করা লাগবে? এক বেটা কয় ঈদে মিলাদুন্নবীতে জুলুস তো দলিলে নাই। আমি বলছি তোমরা নসিবে নাই। কি বললাম? তোমরা নসিবে নাই। আর আজকে আর আমি ঢাকা আজকে কইছি যে ঈদে মিলাদুন্নবীতে আনন্দ রিলি করা, জুলুস করা এটা দলিলের ব্যাপার না, এটা হলো মহব্বতের ব্যাপার। অনেকে এগুলা বুঝে না, বুঝে উল্টা পাল্টা কান বেলে কইছি দলিল বেলে নাই মিলাদুন্নবী। আমি কি মিলাদুন্নবীর দলিল নাই কইছিলাম? তো আমরা অনেক দলিল আজকেও দিব। তো যারা নবীরে মহব্বত করে, এটা কি দলিল দিয়ে মহব্বত করা লাগবে? তাইলে আমি যদি বলি আলালা ইমান আল ইমাল্লা মহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই। আমি যদি মহব্বতের কথা বলি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মা বাবা সন্তান সন্ততি সবার চাইতে আমার নবীজিকে জানের চাইতেও আরো বেশি ভালোবাসতে হবে, নচেত সে মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা তো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করেন। বাংলা নববর্ষের মধ্যে আপনারা মিছিল করতে পারেন, কোনো ফতোয়া নাই। আপনারা নির্বাচনের জন্য ফুলের গাড়ি সাজায়া সুন্দর করে হাত লড়ায় লড়ায় শোডাউন দেন, এটার মধ্যে কোনো ফতোয়া নাই। কথা কন ঠিক না বেটে? তো এই জন্য আজকে যারা এখানে এসেছেন, আমি জানি আপনারা সারাদিন ক্লান্ত ছিলেন আমার মতো। আমি 2 দিনে ঘুমাইছি 2 ঘন্টা, আর আজকের দিনে 1 ঘন্টা ঘুমাইতে পারি নাই। এরপর আগামীকাল সকাল 9টায় থাকতে হবে ঢাকায়, রাত্রে আবার আপনাদের হলহলিয়াতে মাহফিল শায়েস্তাগঞ্জ। তো সবকিছু মিলে ইজ্জতের মালিক কে? আল্লাহ। আরো বড় করে ইজ্জতের মালিক কে? তাহলে আর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কোনো ধাক্কাধাক্কির দরকার। যাদের ভালো লাগে আসবে, যাদের ভালো লাগে না ঘুমায় থাকবে। ঠিক কিনা বলেন? তা আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে সাজাতে চাই। রাজি আছি না ভাই? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠাবেন, নবী রাসূল পাঠাবেন। পাঠাইতে যাইয়া এই পৃথিবীটাকে মাটির একটা বিছানা বানাইছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ পাকে পৃথিবীটাকে সুন্দর করে সাজাইছেন। এরপরে মানুষকে পাঠাবেন, আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ মানুষের চেহারাটাকে আমি আল্লাহ যেমন ভাবে চেয়েছি এমন ভাবেই বান্দাকে বানাইছি। তাইলে আপনি কেউ যদি কালো হয় তাকে ঘৃণা করা যাবে না, কেউ যদি বোবা হয় তাকে ঘৃণা করা যাবে না, কেউ মোটা হয় ঘৃণা করা যাবে না। বলেন আমার চেহারার ডিজাইনার একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এ আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? এতে কোনো সন্দেহ? আল্লাহ বলছেন বান্দারে আমি এত সুন্দর জমিন ধরে দিলাম, জমিনে সুন্দর পাহাড় দিয়ে পেরেক দিয়ে জমিনটাকে শান্ত রাখলাম। একটু জমিনে তাকায় দেখতো মরুভূমিতে উটগুলো কেমন করে চলে। সুবহানাল্লাহ নাই? আমি আল্লাহ কি সুন্দর করে উটকে বানাইছি, একটু দেখো ভালো করে। আমি আল্লাহ কিভাবে পাহাড় বানাইছি একটু ভালো করে দেখো। এত কিছু বানানোর পরে দিনে চলার জন্য আমি আল্লাহ একটা সূর্য বানাইছি, রাতে চলাফেরার জন্য বিশ্রামের জন্য আমি স্নিগ্ধ আলো দিয়েছি।
তোমরা একটু আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাজি ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দা, হে মানুষ, তোমাকে এত কিছু দেওয়ার পরেও তোমাকে কিসে আমি আল্লাহ থেকে তোমাকে ধোঁকা দিচ্ছে? একবার খেয়াল করো, একবার নজর করো, তোমাকে কে মদিনার দিকে ডাকছে, আবার কে শয়তানের পথে ডাকছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মদিনার রাস্তা চিনি, আমরা মক্কার রাস্তাও চিনি, আমরা এই পৃথিবীতে ভালো রাস্তাও চিনি, এই পৃথিবীতে আমরা মন্দ রাস্তাও চিনি। আপনারা জবান খুলে বলেন, হকের পথে থাকলে খুশি একজন, তিনি কে? আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, পানির মধ্যে হাত দিলে হাত ভিজে যাবে। এই দুইটা ফরক বুঝার জন্য, তাফরিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিবেক দিয়েছেন। সন্তান পৃথিবীতে আসলে খুশি। আজকে বাংলাদেশে কত নেতাদের জন্মদিন পালন হয়, কোনো ফতোয়া নাই। আর আমার নবী যেই দিন দুনিয়াতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, ও বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার বান্দা যদি কোনো অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। এই পৃথিবীর যত নিয়ামত আছে সব এক পাল্লায় রেখে দেন, আরেক পাল্লায় যদি আমার নবীকে রাখি, আর মঙ্গলপুরে যদি আমি প্রশ্ন করি, ভাই আমার বলুন তো কোন পাল্লাটার মর্যাদা বেশি? নিশ্চয়ই আপনি বলবেন আমার নবীর পাল্লাটার মর্যাদা বেশি, কারণ সবসে আউলা ওয়ালা হামারা নবী। হাই রে ও মাধবপুরের বাবা, सबसे बेहतर नूर नबी पाक सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম, সব নবীদের নবী, যিনি কুল কায়নাতের আলোকবর্তিকা হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী যে রহমত, এটার মধ্যে কোনো ভেজাল আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, বন্ধু গো, আমি আল্লাহ হইলাম রাব্বুল আলামিন, আর আপনি নবী গোটা কুল কায়নাতের জন্য রহমাতাল লিল আলামিন। এই রহমত আমার নবী, এতে কোনো সন্দেহ আসেনি রে বাবা, না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে, বন্ধু গো, আমি আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ পাই, তারা যেন আনন্দ করে। এখানে অনুগ্রহ নিয়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এখানে ফজল মানে হলো ইলম। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি সত্যিকার ইলম তার মাথায় পায়, সিনার মধ্যে আসে, সে যেন আনন্দ করে। কারণ বিবেকহীন ব্যক্তি দুনিয়ায় চলাফেরা করতে পারে না। সে যখন বুঝে আমার আকল আছে, এই আকলটা আল্লাহ পাকের দেওয়া বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল ইলমু ইলমান, রেকর্ড হচ্ছে তো, একটু একাডেমিক কথা বলতেছি কারণ